পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হয় এবং এবছর সেই অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে 1,10,০০০ টাকা। হ্যাঁ, 1,10,০০০ টাকা, যেটা আগের বছর পর্যন্ত ছিল 85,000, সেটা এবার 1,10,০০০। এবার এটা নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে সরকার রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারে না, ডিএ দিতে পারে না, সেই সরকার কিভাবে এই ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোকে অনুদান দেয় বছরের পর বছর ধরে। এবং যেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন বকেয়া মেটাচ্ছে না এবং বিভিন্ন প্রকল্পের কাজ আটকে যাচ্ছে, মানুষের উন্নয়নের কাজ আটকে যাচ্ছে, সেখানে কিভাবে প্রায় 500 কোটি টাকার অধিক টাকা খরচ করে, জনগণের করের টাকা খরচ করে এই পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া যায়, এখানে প্রশ্ন। এবং বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এই বর্ষাকালে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন, কিংবা রাস্তাঘাটের যা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, খোদ শহর কলকাতাতেই রাস্তাঘাটের যা অবস্থা তা দেখলে দিনের আলোয় কান্না পায়, এতটাই খারাপ অবস্থা। এমনকি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ঘটনাতে তো দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তাদের ভ্যান উল্টে যাচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রোগীকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত নেই। এমনকি রাস্তার অবস্থা এতটাই করুণ যে রোগীকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। কোথাও কোথাও মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি যাবে, সেই গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের রাস্তায়। অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চল, শহরাঞ্চলে রাস্তাঘাটের এই অবস্থা, তার মেরামতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তার উন্নয়নের কাজ আটকে রয়েছে, সেখানে কিভাবে এই ক্লাবগুলিকে অনুদান দেওয়া যায়? এবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন যে দেখুন, এই ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পিছনে দুটো কারণ রয়েছে। এক তো বিজেপির যে হিন্দুত্বের যে লাইন, সেটাকে খানিকটা কমব্যাট করা, যেটা ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে শুরু হয়েছে এবং বেশ কয়েক বছর ধরে তো চলছেই, কিন্তু এই হিন্দুত্বের লাইনটাকে আরো কিছুটা কমব্যাট করা, যে দেখো আমরা কিন্তু দুর্গাপুজোয় আছি, অর্থাৎ দুর্গাপুজোর নিয়ন্ত্রণটা রাজ্য সরকার বা বলা ভালো শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের হাতে রাখতে চায়। এমনকি দুর্গাপুজো, যেটা কিনা বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, সেখানে কোন রকম ভাবে অন্য কোনো রাজনৈতিক দল যাতে 1/3 জমি না নিতে পারে বা প্রচারের সুযোগ না পায়, সেদিকে কিন্তু শাসকের কড়া নজর রয়েছে। আবার একই সঙ্গে যে বিষয়টা আসে সেটা হলো এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার মধ্য দিয়ে আসলে শাসক দল ক্লাবগুলির উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। এবার ক্লাবগুলির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা মানেই বুথের নিয়ন্ত্রণ রক্ষা করা, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবার এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে বা পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়াটা কি যুক্তিযুক্ত? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।